1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল। 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আসলে সমস্যাটা হলো, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা। আপনারা কাছে পেয়েছেন তো এই জন্য মূল্যায়ন কম, ঠিক না বে ঠিক? কাছের মানুষ বলে মূল্যায়ন কম। এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল? স্লোগান যেভাবে দিয়েছেন তাতে স্বৈরাচার পালানো তো দূরের কথা, ওরা তো ঘাড়ের পরে বসবে, কথা কয় না? এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে, আগে ছিল 15 বছরে এবার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোঁস করার দরকার আছে না? নেই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই। তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা। তা বলছে আপনি যদি মুরিদ করেন, কথা দিলাম কারো কামড়াবো না। কয় এটা যদি কথা দিস তাহলে তোরে মুরিদ করতে পারি। ঠিক আছে, জবান দিলাম। পীর সাহেব তারে সবক দিয়েছে, ঠিক আছে এখন তুমি আমার মুরিদ, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না, আইলের উপরে জিকির করতেছে। আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে, গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে, কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে। যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই। সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা, আপনারা কি বলেন, কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন, এইটা মনে করি ওইটা কায়দা করে দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে। আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে, ওর কি ঘাড় আর থাকার কথা? ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে, পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব আমি মুরিদ হই বড্ড অন্যায় করে ফেলেছি। কেন? দেখেন দিন ঘাড় আর লেজ আছে, মাথার পাছা তো শেষ। এমন কি করে হলো? মুরিদ বলল, আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না, আমি যেন মানুষকে কামড় না দিই, কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না। আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায়, আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্যে ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই, আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে। পীর সাহেব বলছে, ওগো সাপ তুমি কামড়াবা না, এটা তো আমার কাছে জবান দিয়েছো, কথা ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোঁস করতে পারো নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা
কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়েছো না, ও ফিডার খাবে, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না। লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না, থাকে না। আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে। আর বাবারে গজল তো আরো তো গাবো আগামীতে এসে ইনশা। সকাল করে দেবেন, তখন যে গজল শোনাবো। এখন মুনাজাত করতে গেল আর 15 মিনিট চলে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বে ঠিক? কার ভয় রাখতে হবে? চিল্লায় বলেন কার ভয়? হাত উঁচু করে কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।